আমি গৌরব। তো আজকে আমি কিছু আপডেট নিয়ে কথা বলবো। প্রথম আপডেট সেটি হচ্ছে শাহরুখ খান কেজিএফ খ্যাত রকিং স্টার ইয়াশ একসাথে একটি প্রজেক্টে দেখা যাবে। ইয়াশ এখন তো রামায়ণ নিয়ে সে তো রাবণ চরিত্রটি করছে, তা সেটি নিয়ে সে ব্যস্ত আছে। এরপরে হয়তো শাহরুখ খানের প্রোডাকশন গ্রেড চিটির সাথে কথাবার্তা হবে। তা আমার মনে হয় যে শাহরুখ খান আর ইয়াশ একসাথে কি একটি সিনেমায় দেখা যেতে পারে। যদি হয় তাহলে তো ভালো, আর যদি নাও হয় শাহরুখ খানের প্রোডাকশনে হয়তো ইয়াশ একটি কাজ করবে বা একটি প্রজেক্ট করবে। তা আমি বলবো যে শাহরুখ খান আর ইয়াশের মধ্যে একটি মিল আছে, যে দুজনেই কিন্তু পুরো একটি আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা মানুষ। তাদের কোনো গডফাদার ছিল না ইন্ডাস্ট্রিতে। শাহরুখ খানও যেরকম তার নিজের যোগ্যতায় উঠেছে, সেরকম কিন্তু কানাডা ইন্ডাস্ট্রির ইয়াশ, এই রকিং স্টার ইয়াশ, সেও কিন্তু তার নিজের যোগ্যতায় উঠেছে। তা আমি বলবো এই আপডেট যেদিন শুনেছি আমি কালকে শুনেছি, তা আমার খুব ভালো লেগেছে। এরপরের আপডেট যেটি হচ্ছে 2024 সালে অনেকগুলো কিন্তু কমার্শিয়াল সিনেমা আসছে। তা আমি এইটি নিয়ে কিছু একটু আলোচনা করতে চাই। তা আমি বলবো যে দেখো, 2024-এ যেরকম পারিয়া আসবে, মির্জা আসবে, কাদান আসবে, আরও অনেক আসবে। শাস্ত্রী বলে একটি সিনেমা আসবে, যেটি সোহম ও সুন্দর ফিল্ম তাদের প্রোডাকশনে আসছে। সেই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করবে হচ্ছে মিঠুন চক্রবর্তী। তা আমি বলবো এটি কিন্তু বড় বাজেটে, বাংলায় যেরকম ছোট বাজেটের সিনেমা হয় সেরকম ছোট বাজেটের নয়, বড় বাজেটেই এই সিনেমাটি তৈরি হবে। তা আমি বলবো যে কমার্শিয়াল সিনেমা কিন্তু 2024-এ মানুষ চেষ্টা করছে। কালকে একটি ইন্টারভিউ দেখছিলাম আমি সোহমের। তা সোহম বলছিল যে তারা তো কমার্শিয়াল সিনেমা থেকে উঠেছে, তাদেরকে মানুষ তো কমার্শিয়াল সিনেমা থেকে চিনেছে। দেখো, আমার তো গ্রামে বাড়ি, আরও অনেক গ্রাম আছে পশ্চিমবাংলায়, সেখানে কিন্তু এখনও সোহমের বলো, অঙ্কুশের বলো, দেবের বলো, জিতের বলো, এরকম সিনেমা কিন্তু গ্রাম বাংলায় টিভিতে এখনও দেখে। তা সেরকমভাবে সিনেমা হল কমে গিয়েছে, ঠিক আছে, ভালো সিনেমা হতো না। এইসব চার দেওয়ালের মধ্যে যেসব সিনেমা হয়, যেই সব সিনেমাগুলি মাল্টিপ্লেক্সে চলে, তা আমি বলবো সেই সিনেমাগুলি খারাপ নয়। কিছু কিছু সিনেমা তো ভালো আছে, কিন্তু আমি এটা বলতে চাই যে মাল্টিপ্লেক্সে যারা গিয়ে সিনেমা দেখে, অনেক অনেক মানুষ আছে যারা শুধু ভাবে যে সেই সবগুলোই হচ্ছে শিক্ষিতদের সিনেমা, তাছাড়া আর সিনেমা হয় না, তারা আর সিনেমা বানাতে পারে না। এটা ভুল। কমার্শিয়াল সিনেমা যদি ইন্ডাস্ট্রিতে না হয়, তাহলে সেই ইন্ডাস্ট্রি সেই সব সিনেমা বানাবে কী করে? ঠিক আছে, একটা ভালো সিনেমা, একটা কমার্শিয়াল সিনেমা যদি ভালো ব্যবসা করতে পারে, তাহলেই একটা ভালো আর্ট ফিল্ম গল্পের সিনেমা প্রডিউসার টাকা দেয় বানানোর জন্য, ঠিক আছে। তা এটা তো মানতেই হবে, কমার্শিয়াল সিনেমা দরকার। আজকের যেটা সবথেকে বড় আপডেট সেটি হচ্ছে ন্যাচারাল স্টার নানিকে প্রভাসের একটি সিনেমায় দেখা যেতে পারে। যেই সিনেমায় প্রভাস আছে, অমিতাভ বচ্চন আছে, দীপিকা পাডুকোন আছে। হ্যাঁ, সেই সিনেমাতে নানিকে দেখা যাবে। তা সেই সিনেমাটির নাম কি? কল্কি 2898 এডিতে। তা এই সিনেমাটিতে কৃপাচার্যের ভূমিকায় অভিনয় করতে দেখা যেতে পারে নানিকে। এরপরের আপডেট, নো এন্ট্রি 2 বলে একটি সিনেমা আসছে, যেটি নো এন্ট্রির সিকুয়াল। তা এই সিনেমায় পুরনো যেই সব আর্টিস্টরা ছিল, সালমান খান, অনিল কাপুর, তারা থাকবেন না। তা এই সিনেমায় নতুন কাস্ট যেটা দেখা গিয়েছে, বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর ও দিলজিৎ দোসাঞ্জ। তা দিলজিৎ দোসাঞ্জ সে হচ্ছে পাঞ্জাবি অ্যাক্টর। তা আমি বলবো তার কাজগুলো খুব সুন্দর হয়, সে দারুণভাবে অভিনয় করতে পারে। কারণ গুড নিউজ সিনেমাটিতে যে অক্ষয় কুমারের সাথে সে কিন্তু দারুণভাবে সেও ভালো কাজ করেছে। তা আমি বলবো যে এই সিনেমাটিতে কিন্তু বরুণ ধাওয়ান, তার মধ্যেও কিন্তু পোটেনশিয়াল আছে, ঠিক আছে, সেও কিন্তু ভালো কাজ করে দিতে পারে। কিন্তু অর্জুন কাপুর সে কি করবে, এটা তো আমি বুঝতে পারলাম না, কি জানি। যাই হোক, সালমান খান নেই, তারপরে অনিল কাপুর নেই, কীরকম হয় সিনেমাটি এটি দেখার। আর লাস্ট যেই কথাটা বলবো সেটি হচ্ছে ফাইটার সিনেমাটি, ঋত্বিক অভিনীত ফাইটার সিনেমাটি আমি দেখে এসেছি। তা সেটি নিয়ে আমি ভিডিও বানাবো, আজকে হয়তো ছাড়তে পারি বা কালকে, ঠিক আছে। তা আমি বলবো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়।